সভাপতি, মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে আমি এটি বলতে চাচ্ছি, আজকে আমরা একত্রিত হয়েছি কি কারণে? আমরা কিন্তু একত্রিত হয়েছি আমাদের একজন শ্রদ্ধেয় স্যারকে বিদায় দিতে। বিদায় এমন একটি জিনিস, বিদায় এমন একটি বিষয় যেটি অন্তরকে নাড়া দেয়, হৃদয়ের গভীরে টানপ্রণ শুরু করে। যারা হেমন্ত কুমার বর্মন রঞ্জিত স্যার, তিনি কিন্তু মানুষ থেকে হয়ে উঠেছেন একজন শিক্ষক। কাদের শিক্ষক? তোমাদের শিক্ষক। আমি যখন ছোট ছিলাম, আমাদের যখন শিক্ষক ছিলেন, তাকে কিন্তু আমি আজও ভুলতে পারি না, কখনো ভুলতে পারি না, তোমরাও পারবে না। তোমাদের স্মৃতিতে, তোমাদের হৃদয়ে সব সময় নাড়া দেবে স্যারের এই প্রতিটি ক্ষণ। আজকে বড় সংকটের সময় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বলি, অবশ্যই শিক্ষকদেরকে তোমরা শ্রদ্ধা করবে, তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে দেশকে ভালোবাসবে। দেশ ভালোবাসার সময় যে এটি তোমাদের কাছে আমাদের বড় চাওয়া। এবং সেই সাথে আমি বলবো, কথা মনে পড়বে, ক্লাস নিতে ইচ্ছা করবে, আপনার স্কুলে যেটা করতে ইচ্ছা যাবে, আপনাকে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনি সময় করে ভালো না লাগলে চলে আসবেন। তো সুধী মণ্ডলী, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের প্রধান অতিথি এবং সভাপতি বক্তব্যের মাধ্যমে আমাদের শেষ হবে। তার আগে আমরা এবারে একটু কোরআন তেলাওয়াত শুনবো। আমাদের এক ছোট্ট সোনামণি আছে, চমৎকার কোরআন তেলাওয়াত করে। এবারে কোরআন তেলাওয়াত শুনবো। কোরআন তেলাওয়াত করছেন মোহাম্মদ নূর ইসলাম নূর। শিক্ষার্থী বন্ধুরা এবং আজকে যাকে নিয়ে আমাদের অনুষ্ঠান, বিদায়ী শ্রদ্ধেয় স্যার জনাব হেমন্ত কুমার রঞ্জিত স্যারকে এবং অন্যান্য অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার কারণ, আমরা এক দীর্ঘ 36 বছর এই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করাচ্ছেন সেই স্যারকে আমরা বিদায় জানাচ্ছি। আসলে একটা কথা, একজন বক্তব্যের কথা যে কোনো শ্রোতা, তার ধারণ ক্ষমতা হলো 13 থেকে 17 মিনিট। এই 13 থেকে 17 মিনিটের পর তার আর ধৈর্য থাকে না। আমরা বড় হই আর ছোট হই, 13 থেকে 17 মিনিটের হলো আমাদের শ্রবণ ক্ষমতা আছে। তারপর আমরা এদিক সেদিক মন থাকে না, ছেলেরা হয়তো একটু গুতাগুতি করি, এটা হলো আমাদের সমস্যা। তা যাই হোক, স্যারের দীর্ঘ জীবন শুনলাম, স্যার বিভিন্ন গুণে গুণান্বিত। আমরা বলি সাধারণত যে স্যার সব ধরনের শিক্ষায় পারদর্শী, বিশেষ করে বাংলায়, তাকে আমরা পণ্ডিত স্যার বলি। উনি একজন আসলে পণ্ডিত স্যার হিসাবে আখ্যায়িত করা যায়। আর যেহেতু উনি একজন গায়ক, সাধারণত গায়কের মন এত ভালো থাকে না। যদি স্যার গান নাই গাইতো তাহলে স্যার এতক্ষণ বক্তব্য দিতে পারতেন না। এই গানের মাধ্যমে স্যার আমাদেরকে সবাইকে মুগ্ধ করলেন এবং তার বক্তৃতা আমরা খুব সুন্দরভাবে শুনলাম। তা যেহেতু আমিও কিন্তু শিক্ষক, আমি জেলা শিক্ষা কয়েকদিন হলো, আমি দীর্ঘ আমারও প্রায় 34 বছর শিক্ষকতা করার পর 1 বছর 4.5 মাস আমার শিক্ষা জেলা শিক্ষা অফিসারের পর। কিন্তু আমি শিক্ষক, আমি কোথাও অনুষ্ঠান হলে শিক্ষক আমাকে ডাকলে আমি যাই, কারণ আমার ছাত্রদের প্রতি খুব ভালো লাগে। তা যেহেতু আমারও সময় শেষ, আর 4 মাস আছে, 4 মাস হলে আমি আপনাদের লালমিনা থেকে হয়তো বিদায় নেব। তাই আগে অগ্রিম আপনাদের জানিয়ে রাখলাম।
তা স্যার যেহেতু আমি শুনেছি আমি স্যারের অনেক গান শুনেছি, যে ভিডিওতে বলেন না স্যার, হ্যাঁ আমি জানি, কিন্তু এই যে এই স্যার আজকে তাকে সশরীরে দেখলাম, সচক্ষে দেখলাম। তা স্যার যেহেতু এই অসমায়তনে বাংলার প্রত্যন্ত অঞ্চলে অত্র এলাকার মানুষ প্রায় মনোভাবকে এবং সুদূর প্রসারী পরিকল্পনা মস্তকে ধারণ করে শিক্ষাকে আরো আধুনিকায়ন করার নিমিত্তে যে প্রতিষ্ঠান গড়েছে কুশাবলী উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ের শিক্ষক হতে পেরে ছোট মানুষ হিসেবে আমি সর্বপ্রথম সবার চরণে আমার দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করব। আজকের এই আমাকে ঘিরে যে আয়োজন, মুই বড় অধম জনা, না জানি কত অপরাধে নিজেকে আমি অপরাধী করেছি। তাই আমার চির অবনতা সেরে সবার চরণে হাত রেখে বলছি, ক্ষমা করে দিবেন বন্ধুগণ। আজকের অনুষ্ঠানে আমাকে ঘিরে যে আয়োজন, এই অনুষ্ঠানের স্নেহধন্য ভাতিজা আমার সভাপতি, তাকে আমার শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছি। বিশেষ করে আমি শ্রদ্ধা অবচিত্তে স্মরণ করছি আমার বিদ্যালয়ে, যদিও আমার বয়স অনুজ, অনেক ছোট, 10 বছরের ছোট, আমার সম্মানীয় প্রধান শিক্ষক মহোদয় নুরুল ইসলাম সরকার মহোদয় স্যারকে, ওনার বক্তব্যে আমি অভিভূত হয়েছি এবং আজকে আমাকে ঘিরে যে আড়ম্বর অনুষ্ঠান প্রতিষ্ঠান কর্তৃক হয়েছে, সেজন্য আমি চির অবনত চিত্তে কৃতজ্ঞ সুরে এবং স্বরে বলছি, আর কত সাজাবে, আর কত বলবে হে বন্ধু। এসেছে আমার বিদায় লগ্নে আমার যারা শিক্ষা অফিসার মহোদয়, তার পদমূলে আমি হাত দিয়ে নমস্কার জানাচ্ছি। এবং যারা এসেছেন আমার এই দুঃসংবাদ নয় সুসংবাদ জেনে, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, আমার বিদ্যালয়ের, আমার চিরদিনের সুখ দুঃখের সাথী, আমার পথ চলার সুন্দর শিক্ষক, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, শিক্ষিকা মন্ডলী এবং আমার স্নেহধন্য প্রাক্তন এবং বর্তমান অধ্যয়নরত বিদ্যাপীঠের সকল ছাত্র ছাত্রী, সবার কাছে আমার হাজারো হাজারো ভুল ত্রুটি এবং আমার মনের আনন্দ বেদনা সব কিছু জানিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে আমি আমার দুটি কথা আজ বলতে চাই। তোমার ভালোবাসি চিরদিন, তোমার আকাশ চিরদিন, তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আমের বনে গানে, ফাগুন বনে মরি হায় রে, ও মা ফাগুনে তোর আমের বনে গানে, ফাগুন বনে
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন লালমনিরহাট জেলার সুযোগ্য জেলা শিক্ষা অফিসার জনাব মুজিবুর রহমান। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ শিক্ষক সমিতির লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল মজিদ মণ্ডল স্যার। উপস্থিত আছেন হারাটি ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি এবং কাজীরচরা উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব আব্দুল হাকিম খান। উপস্থিত আছেন লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক দুদু স্যার। উপস্থিত আছেন তিস্তা কেয়া খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক স্যার। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক নুরুল ইসলাম দুলাল স্যার। উপস্থিত আছেন কুশামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব লুৎফর রহমান লিটন স্যার। উপস্থিত আছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবক বৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দ, অত্র বিদ্যালয়ের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য উপস্থিতি, শ্রেণীভেদে আমার সালাম, আসসালামু আলাইকুম, হিন্দুজনদের আদাব। সবাই ভালো আছি তো? কিন্তু আমরা এটা কিন্তু আনন্দ ঘন পরিবেশ নয়, একটা বিষাদের সুর কিন্তু বেজে যাচ্ছে। আমরা যে স্যারের বিদায় বেলায় যে তার কণ্ঠে, যে আবেগ ঘন কণ্ঠে, অশ্রুসিক্ত নয়নে তার বক্তব্য আমরা শ্রবণ করেছি, কথা বলার বাক কিন্তু হারিয়ে ফেলেছি। তাও বিদায় বেলায় কিন্তু বলতে হয়, স্যার একজন আদর্শ আলোকিত মানুষ ছিলেন। একজন শিক্ষকের যে বৈশিষ্ট্য থাকার দরকার স্যারের মাঝে সেটা বিদ্যমান। আমরা বক্তৃতার মাঝে, এবং আমি এই এলাকারই সন্তান, পারিবারিকভাবে স্যারকে খুব ভালোভাবে চিনি। তিনি একজন সম্ভ্রান্ত ঘরের সন্তান। তার বাবা এই ওয়ার্ডের মেম্বার ছিলেন, তার বড় ভাই মেম্বার ছিলেন, এবং স্কুলের গণ্ডির বাইরেও তিনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তিনি লিপ্ত ছিলেন। একজন শিক্ষকের যে বৈশিষ্ট্য, কখনো অভিনেতা, কখনো শিক্ষক, কখনো শিক্ষাগুরু, কখনো একজন লেখক, কখনো একজন কবি, কখনো একজন গায়ক, এই যে ভূমিকায় পদার্পণ করতে হয়, স্যারের মাঝে সেই গুণাবলীগুলো, বৈশিষ্ট্যগুলো উপস্থিত ছিল। তার অনেক লেখনী, তার অনেক কবিতা, তার একটু হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না এখন আসতে পারেন, আপনি আসেন। হ্যাঁ স্যার, এই শেষ বয়সে বরযাত্রী হিসেবে যাচ্ছেন, ধন্যবাদ। বাবা এটা পিছা বাবা।
পিছা পিছা ভাই দাও 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 এবার ভাই তুমি পিছা নাও ভাই আপনি পিছা নিলে সবাই আসবে আস্তে আস্তে আমি হেমন্ত কুমার রঞ্জিত অভিভূত আমাকে যেভাবে আসলে বিজয় দেওয়া হলে এর সেদিন আমি জন্মন করে ছুটতে পারবো না আমি অতি ক্ষুদ্র আমার সামান্য মেধা মন নিয়ে যে পড়িয়েছি জানি না কতটুকু পড়িয়েছি এই বিষয়ে আমি আমার শ্রদ্ধাবান শিক্ষক মন্ডলী আমার গুণমুগ্ধ ছাত্রীদের উপর চেষ্টা করছি আগামী দিন যেন আপনাদের মাঝে আমি বিশ্লেষণ করতে পারি আমার দীর্ঘদিন যেন আমি আমার টাকাদের মাঝে আরও বিশ্লেষণ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থাকি জয় হোক আপনাদের আমি প্রধান শিক্ষক কুশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় সদর লালমাহাট মোহাম্মদ ইসলাম সরকার আমরা ছাত্র দীর্ঘ 26 বছর ধরে এই স্কুলে আছি স্যার প্রায় 35-36 বছর থেকে আছে আমরা দীর্ঘদিন পথ চালাতে আমরা বিদায় গ্রহণ করেছে একজন শিক্ষকের বিদায় হওয়ার পরে তার প্রাপ্তি গাড়িটা বিদ্যালয় তাকে শিক্ষিত হলে তার মানে গাড়িটা শিক্ষকের আমাদের আর্থিক তেমন আমাদের তেমন কিছু দেখছো তখন আমাদের এই সম্মানটুকু মোবাইলে দিয়ে দেখছো আমরা চিন্তা করছি যে তিনি দীর্ঘ সময় স্কুলে যে শ্রম মেধা এবং বাস ঘাস উনি উবিয়ে স্কুল প্রতিষ্ঠা করেছেন এনার রুলির আমরা জীবনে সত্যতা পাবো না এই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ক্ষুদ্র প্রয়াস তাকে সম্মান দেওয়ার জন্য এইটার জন্য আমরা তার এই যে বিদায় এটার জন্য স্মৃতি হয়ে থাকে তাদের মণিকোটার জন্য আমাদের স্থান হয় তার স্যারের অবসর সময় সুন্দর কাটুক সুন্দর হোক এই কামনা করছি আল্লাহ হাফেজ ভাই আগে আসো রে ভাই দেখো না ভিডিও হচ্ছে হাত করে যাচ্ছে স্যার আসসালামু আলাইকুম না আসতেছি ভাই কে না ভাই না না আমাকে তো দাওয়াত